রাত্রে বেলায় যত কাছে আইসা ডাক দিবা আমি তত বন্ধু বানায় নিব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এবার তরতিব কি লাগাইছে? আসরা, আমি আমার বান্দারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আসমানে। আসরা বিআবদিহি, আরবি লুগাতে ডিকশনারিতে যদি বিআবদিহি আবদুন আসে, আসরা আসে, তাহলে সুবহানাল্লাযী আসরা আবদাহু, বান্দা, বা আসা লাগে না। আবার যদি বিআবদিহি বা আসে তাহলে আলিফ লামের ইসরা আসে না। আল্লাহ বলে আমি ইসরাও আনলাম, বাও আনলাম। আল্লাহু আকবার। লুগাত ডিকশনারিতে, তাফসীরে কুরতুবীতে লুগাত বলারা উলামায়ে কেরাম বলা একসাথে বা আর আলিফ একসাথে আসে না। আল্লাহ মেরাজের ঘটনায় বা এবং আলিফ একসাথে এজন্য আনলেন। বলেন আমার বন্ধু, আমার বন্ধুরে আমি সব আসমানে বোলাই নিছি। আসমানে বোলাই নেওয়ার জন্য বন্ধু নিজে যায় নাই, আমি নিজে আয়সা বন্ধুরে নিয়ে গেছি। এটা হলো বিআবদিহির অর্থ। বিআবদিহি আলিফ আর বা দুটা একসাথে এজন্য আসছে যে আমি আমার বন্ধুরে জিবরিল আমিনের কান্দে করে না, বোরাকের কান্দে করে না। যদিও আল্লাহ জামান ও মাকাম থেকে পাক, আল্লাহ আশা থেকে পাক, আল্লাহ জমিন ও আসমান থেকে পাক, আল্লাহ পূর্ব পশ্চিম থেকে পাক, আল্লাহ শিমাল জুনুব থেকে পাক, আল্লাহ দেখা, আল্লাহ সব কিছুর বস্তু থেকে আল্লাহ পাক। তারপরেও তরতিবের জন্য, তরতিব মিলানোর জন্য বলে যে বেশি আদরের, যে বেশি সম্মানের, যে বেশি মায়ার, তারে সম্মান করার জন্য জায়গায় বসে থাকে না, দুয়ারে যায় নিজে যায় নিয়ে আসে। পীর সাহেব আসলে কোন মুহতামিম সাহেব এখানে বসে থাকে না, ওই পর্যন্ত যায়। যদিও আল্লাহ আল্লাহর মাকাম, আল্লাহ 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 ওয়ারাবুল ওয়ারা লা মাহদুদ আল্লাহ। তারপরেও আল্লাহ বলে আমার বন্ধুরে না আমি এত ভালোবাসি, আমার বন্ধুরে আমি এত মায়া লাগাই, আমার বন্ধুরে আমি এত আদর দেই। তোমরা কেন আদর দিবা না? তোমরা কেন ভালোবাসবা না? আমার বন্ধুরে কাছে ডাইকা মেহমান হিসাবে ডাক দিলাম, বন্ধুরে একা একা আসতে বলি নাই। বিআবদিহি, আমি নিজে যাইয়া বন্ধুরে নিয়ে আসলাম। কেন নিব না? কেন নিব না? আল্লাহ বলে আমার বন্ধুর আমি রাত্রের কসম করলাম, রওশন চেহারার কসম করলাম, জুলফুম রসুল আপনার রাত্রের কসম করলাম, আপনার রিসালাতের কসম করলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবী আপনার সিনা উন্মুক্ত করে দিলাম, আপনার হৃদয়ের দিলের কথা বললাম, আপনার দিলের কসম করলাম, আপনার রওশন দুহা, আপনার রওশন চেহারার কসম করলাম। ওয়াল লাইলি ইযা সাজা, আপনার জুলফুম লাইলের কসম করলাম। লা তাজিয়া লিয়াদাক, আপনার হাতের কসম করলাম, আপনার গলার কসম করলাম, আপনার চেহারার কসম করলাম। ওগো নবী ও পৃথিবীতে আর কারো চেহারা এত সুন্দর বানাই নাই, কারো চেহারা দিয়া ইতিহাস বানাই নাই, কারো চেহারার অবয়ব আমি বলি নাই। ঈসা নবীর চেহারার অবয়ব বাকি রাখি নাই, দাউদ নবীর চেহারার অবয়ব বাকি রাখি নাই, মুসা নবীর অবয়ব কণ্ঠ কাঠামো বাকি রাখি নাই। নবী ও তোমার নাকটা কেমন, তোমার ঠোঁটটা কেমন, তোমার দাঁতটা কেমন, তোমার ভুরুগুলি কেমন, তোমার কপালটা কেমন, তোমার রগটা কেমন, তোমার বুকের নাভির সরু দাকিকুন সুররা, তোমার নাভির সরুর রেখাটা কেমন, তোমার মানকাবাই কাঁধটা কেমন, জালিমুল ফাহমি তোমার মুখটা কেমন, ফাহমুন মুখাম্মামান কদিমাল তোমার পাওটা কেমন, তোমার হাঁটাটা কেমন, তোমার বসাটা কেমন। আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি তোমার সব কিছুর কসম কইরা বললাম আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, তোমরাও ভালোবাসা দেও। मेरे मोहतरम भाइयों, ওই নবী এক রোশনি এলেম নিয়ে আসছে জিন্দেগি সুন্দর বানানোর জন্য, ঘর সুন্দর বানানোর জন্য, বিবি সুন্দর বানানোর জন্য, বাচ্চা সুন্দর বানানোর জন্য, সমাজ সুন্দর বানানোর জন্য, নেতা সুন্দর বানানোর জন্য। নিজের ইলম তো, মানুষের ইলম তো কম, নিজের ইলম দ্বারা পরিপূর্ণতা দিবা। ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা,
নিজের যোগ্যতা দ্বারা পরিপূর্ণতা দিবা। ওয়া কানাল ইনসানু আজুলা, তোমার যোগ্যতা প্রথম শুটেই নফি কইরা দিলাম, তুমি হইলা অস্থির ঝগড়াইটা। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আছে না সব সূরা বনি ইসরাঈলে আছে না আয়াত? ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা ওয়া কানাল ইনসানু কাফুরা, সূরা কাফের আয়াত। তুমি ঝগড়াটা, তুমি অস্বীকার করনে वाला, তুমি নিমুখারামি করনে वाला, তুমি একটু মাল পাইলে ফাখুরা অহংকার করনে वाला। খুলিকাল ইনসানু হালুয়া, তোমারে অস্থির কইরা বানাইলাম। খুলিকাল ইনসানু দাঈফা, তোমারে দুর্বল কইরা বানাইলাম। এই দুর্বল মেধা দ্বারা, এই দুর্বল ইলমের দ্বারা, এই দুর্বল জিনিস দ্বারা তুমি দুনিয়াতে অস্তিত্ব দিতে পারবা না, সমাধান দিতে পারবা না। সমাধান যদি দিতে চাও তাহলে প্রেমওয়ালা এক জিন্দেগি লাগবে, ভালোবাসা এক রষ্টি জিন্দেগি লাগবে। এই জিন্দেগি আমার বন্ধুরে কাছে ডেকে নিয়া আমি আপন বানাইয়া আল্লাহ সমস্ত পর্দাগুলি হটাইয়া সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিলও যাইতে পারে না, আমি ৭০,০০০ পর্দার মধ্যে বন্ধুরে কাছে ডেকে নিয়া বললাম, বন্ধু আসেন আসেন, আপনারে মায়া দেওয়ার জন্যই কাছে আদর দিয়া ডাক দিলাম। ও নবী, ও প্রেমের নবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী, গরিব সাহাবী, বাড়ির প্রতিবেশীর পাশে একটা খেজুর গাছ। তো এই খেজুর গাছের খেজুর এই বাড়ির উঠানে ঝুঁকে গেছে, পড়লে এর বাচ্চারা খায়। তো প্রতিবেশী বকা দেয়, গালিগালাজ করে, ডাঁট পাট দেয়। তো দৌড়ে যে নবীজির কাছে বলছে, নবী গো আমার বাচ্চারা ওই খেজুর বাগানে গেলে ডাঁট ফাট দেয়, নবী আমি কি করব, আমার তো এই অবস্থা। তো নবীজি বলে ঠিক আছে আমি তারে ডাক দিই। ওই লোক মুনাফিক ছিল। নবীজি ডাক দিয়ে আয়েশা বলে, ও মেয়া, তোমার ওই গাছের খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবানি জান্নাতের খেজুর বাগানের মোকাবেলায়? তো এই লোক মুনাফিক তাল বাহানা করে, নবী না এটা খুব মিষ্টি খেজুর গাছ, না আমি এটা বিক্রি করব না। কত বড় নবী জান্নাতের প্রস্তাব দিতেছে, বলে যে না। তো এক সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, উনি যেই শুনছে উনি দৌড়ে আয় খেজুর বাগান, বাঁকা খেজুর, এই নষ্ট বাঁকা খেজুর গাছ, যেটা বাঁকা গাছের তো এমনি দাম নাই, এটা যে বলে মেয়ে তোমার খেজুর গাছ বেশ পানি, কয় নবীরে দেই নেই আর তোমারই দিই, কারণ কথা বলো কততে দিবা। তো উনি সারানোর জন্য বলতেছে, আরে আমার খেজুর গাছ তুমি নিবা, তো তোমার পুরা যত বাগান আছে সব যদি দিয়া দাও তাহলে আমার এই মরা, এই ভাঙ্গা ডাল ভাঙ্গা খেজুর গাছ তোমারে দিতে পারি। তাই দিবানি, কথা কেউ ফিরাইবা না? বলে না না, তোমার সাথে ওয়াদা দিছি, মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না, ফিরাইব না। তো ঠিক আছে, আমার এই ভাঙ্গা মরা খেজুর গাছ নিয়া আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ৬০০ গাছওয়ালা বাগান, তাজা বাগান, পরিপুষ্ট পরিপক্ক বাগান, তাজা বাগান দিয়া, বাগানের মধ্যে বিবি বাল বাচ্চা নিয়ে বসতো খাইতো, এটা দিয়া বিবি বাল বাচ্চা বলে, আরে নবীর প্রেমে নবীরে যে বলে, নবী ও সওদাই করে আসছি। কি সওদাই? নবী ওই মরা খেজুর গাছ আপনার জন্য নিয়ে আসছি, আর আমার ৬০০ বাগান তার সাথে দিয়ে আসছি। নবী বলে এবার মাকাম বাইরা গেল, যাও যাও এ আবু দাহদা, তুই আমার প্রেমে পইরা, আমার ভালোবাসায় পইরা জান্নাতের বাগান নবী আপনারে খুশি করার জন্য যা যা, তুই বাগান দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেলি, আল্লাহ জান্নাতের সব খেজুর বাগান তোমারে দিয়া দিল। ওই নবীর প্রেম কি প্রেম! ওই নবী এক প্রেমিক জীবন নিয়ে আসছে, এক মায়ার জীবন নিয়ে আসছে, এক সিরাতুন তাইয়্যিবা নিয়ে আসছে। নবীর আইশ, নবীর তিরমিজি সানির, শামাইলে তিরমিজির জিন্দেগি, বুখারীতে নবীর জিন্দেগি, সাহাবায়ে কেরাম নবীর প্রেমে পড়া এক জিন্দেগি। ওই জিন্দেগি যদি আপনার সিনার মধ্যে নিতা, কখনো জিন্দেগি জামার সাথে লাগাইতা, হৃদয়ের সাথে লাগাইতা, চেহারার সাথে লাগাইতা, ঘরের সাথে লাগাইতা, আসবাবের সাথে লাগাইতা, ব্যবসার সাথে লাগাইতা, তাহলে তুমি নবীর জিন্দেগি লাগাইতে দেরি, আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সুন্দর বানাইতে দেরি করতো না। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত ঘরে খানা নাই। ফাতেমাতুজ জোহরা
রাত্রে বেলা আয়েশা আব্বার অবস্থা দেখা চলে গেছে। নবী আমার যে ডাক দিছে, ফাতেমা কেন গেছিলে আব্বার কাছে? সালাম দিয়া বলে, আব্বা ঘরের মধ্যে ঢুকেন না, এ পরিমাণ চাদর জামা আমার গায়ে নাই, আপনার সামনে আমি দাঁড়াই। নবী নিজের গায়ের চাদরটা ফিকে দিয়ে বলে, ফাতেমা ল আমার চাদর তুই গায়ে দে। নবীর চাদর ফাতেমা গায়ে দিয়া বাপ মেয়ের গলায় আদর দিয়া বলে, কই আমার বেটারা, কই কই আমার নাতিরা, কই আমার হাসান, কই আমার হোসাইন, কই? ফাতেমা কান্দে আর বলে, আব্বা 3 দিন হয়ে গেছে আলী কোনো কাম পায় না, হাসানের পেটেও কিছু নাই, হুসাইনের পেটেও কোনো খাবার নাই। নবী হাসানে নিয়া জিব্বা দিয়া দিছেন, জিব্বা হাসান চুষতে চুষতে পেট বইরা ঘুমায় গেছে। আবার নবী হুসাইন রে কোলে নিয়া, হুসাইন জিব্বা চুষতেছে, জিব্বা চুষতে চুষতে হুসাইন ঘুমাইছে। ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, আব্বা কাউরে বলতে পারি না, এ পরিমাণ ক্ষুধার জ্বালা। নবী বলে, ফাতেমা আয় কানে কানে একটা কথা বলে যাই, তোর 3 পিস তেমন ভালো না, জামা তেমন ভালো না, নবীর আদরের মেয়ে, তোর এই অভাব আর দুর্ভিক্ষের কারণে, তোর এই নবীর সিরাত তৈয়বা সবরওয়ালা এক জিন্দেগির কারণে আল্লাহ এইমাত্র জিবরিল আমিন আয়েশা সুসংবাদ দিয়া দিলেন, ওগো নবীজি ফাতেমারে বলে দেন, ফাতেমারে আল্লাহ জান্নাতের মেয়েদের সর্দার বানায় দিছে, হাসানের সর্দারিনী বানায় সর্দার বানাইছে, হুসাইনের যুবকের সর্দার বানাইছে। নবী বলে, ফাতেমারে তোর বাপ 3 দিন না খাওয়া, এটা হলো সিরাতে তৈয়বা, এক পবিত্র জিন্দেগি নিয়ে আসছে, এক পবিত্র জিন্দেগি নিয়ে ঘরের মধ্যে যায়। এমন সময় এক অসহায় মহিলায় দরজায় দাঁড়াইয়া বলে, নবী গো, 2টা মেয়ে নিয়ে তিরমিজিতে আছে, দরজার সামনে দাঁড়ানো, আমারে কিছু দেন। নবী দেখে বলে, খাদিজা কিছু আসেনি, বলে 3টা খেজুর আছে, একটা আমার একটা আপনার, আরেকটা আপনি সেহরিতে খাবেন। নবী 2টা খেজুর মহিলারে দিয়া দিল, একটা তুমি খাও, একটা মেয়ে 2টা বাচ্চাটারে দিয়া দাও। মেয়ে 2টারে খেজুর দিয়া মা না খাওয়া এমন সময় ডাক দেয়, আম্মা জান আয়েশা হাদিস riwayat করে আর কাঁদে, নবী রে মেয়ে 2টার পেট ভরে নাই। আম্মা জান আয়েশা বলে, নবী আরেকটা খেজুর রাখলাম, এটা আপনি সেহরিতে খাবেন। বলে, আয়েশা দিয়া দাও, খেজুরটা দিয়া দাও। মা খেজুরটা আবার মেয়ে 2টারে টুকরা করে দিলেন। ওই মায়ার নবীর ঘর, মায়ার নবীর আয়েশ, মায়ার নবীর ঘরের জিন্দিগি, মায়ার নবীর হালতের জিন্দিগি, এক রোশনি জিন্দিগি নিয়ে আসছে। আজকে টাকা ব্যাংকে ভরা, এরপরে সুদি লেনদেন করে, টাকা ভরা, এরপরে আরেকজনের উপরে জুলুম করে, বাজারে মিথ্যা কথা বলে, দোকানে মিথ্যা কথা বলে, ব্যবসায় মিথ্যা কথা বলে, ছেলেরে মিথ্যা বলে, জামাইরে মিথ্যা বলে, নেতায় মিথ্যা বলে, যত নেতারা সব মিথ্যা বলে, যত টাকাবাজ বলারা বকিলরা সব মিথ্যা বলে। কোন ঘরের মধ্যে নবীর আদর্শ নাই, কোন যুবকের মধ্যে নবীর আদর্শ নাই, কোন মার মধ্যে নবীর আদর্শ নাই, কোন বক্তার মধ্যে নবীর আদর্শ নাই। ও বক্তা শুনবানি আমার নবীর কাহিনী, ও পীর শুনবানি আমার নবীর কাহিনী, ও নওজোয়ান শুনবানি আমার নবীর জীবনী। আমার নবীর বিছানা এমন পাতলা ছিল, আমার নবীর চটির বিছানা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের মধ্যে যে দেখে, লাউ ইত্তাখাযা বিয়ার, নবীর বিশকাদ আসরা জাসাদাহু, নবীর পিঠের মধ্যে চাটনির চালায় দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আপনি যদি বলতেন তাহলে এটা বিছানা বিছায় দিতাম। নবী বলে, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনাদ দুনিয়া ইল্লা কারাকিবান ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমি না দুনিয়ার জন্য, না দুনিয়া আমার জন্য। হায় শুধু ওয়াজই করলাম,
হায় শুধু ওয়াজই করে। আল্লাহ বলে আমি আমার নবীর রোশনি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বাদ দেই নাই। তার আঙ্গুলের মাথা কেটে গেছে, জ্বর হইছে, 2 দিন তাহাজ্জুদে ওঠেন নাই। ইহুদিরা বেশি কথা বলে, কিন্তু ঘরের লোকে যদি বেশি কথা বলে তো আরো বেশি আঘাত পায়। ঘরের জন্য বলে কি জিবরিল আমিন আসে না কা, নবীর কলিজাটা টাস করে হৃদয়টা ভেঙে গেছে। এজন্য আল্লাহ বলে ভগ্ন হৃদয়, কেউ যদি হৃদয়ে আঘাত পায়, অভাব অনটনের সংসার, দুর্ভিক্ষের সংসার, গরিব অসহায়ের সংসার, সুদি লেনদেন করে না, অবৈধ লেনদেন করে না, কারো উপরে জুলুম করে না, এমন দরিদ্র অবস্থায় নবীর এক সুন্নতি জিন্দেগি লইয়া আল্লাহরে ডাকতে দেরি, তার দোয়া আসমানে উঠতে দেরি হয় না। নবী ও মায়ার নবী, আমি আপনারে ভুলি নাই। কেমনে আপনারে বলবো? আমি শিশুকালে আপনারে আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আমি আপনারে, আপনি পথহারা ছিলেন, আমি আপনারে পথের সন্ধান দিলাম। আপনি গরিব ছিলেন, আমি 25 বছর বয়সে মক্কার সম্ভ্রান্ত মহিলারে আপনার সাথে জুড়াইয়া মালের মালিক বানাইলাম। মোকাবেলায় ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমরে ধিক্কার দিয়েন না। ও নবী, আপনি পথহারা ছিলেন, আমি আপনারে পথ দেখায় দিলাম। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আপনারে আমি ধনী বানায় দিলাম। কেউ যদি আপনার কাছে আইসা কিছু চায়, আপনি তারে দরজা থেকে ধিক্কার দিয়া তিরস্কার দিয়া তাড়ায়া দিয়েন না। সিরাতুন নবী। এক সাহাবী গরিব মানুষ, মেয়ে বিয়া দিছে। নবীর কাছে আইসা বলে, নবী ও মেয়ে বিয়া দিয়ে দিলাম, বরযাত্রী জামাইরে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, খাওয়ানোর মতো কিছু নাই। নবী বলে, এমন সময় আমার কাছে আইসা হাত মারলি, এমন সময় আমার দরজায় আইসা দাঁড়াইলি, আমারও দেওয়ার মতো কিছু নাই, তাই আয় আয় একটা বোতল নিয়ে আয়। একটা বোতল নিয়া নবী বগল থেকে এক বোতল ঘাম দিয়া দিছে। সাহাবী ঘাম নিয়ে দৌড়ে দৌড়ে যায়, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। বরযাত্রী জামাই বসা, যেই আতরের শিশি ঘামের বোতল নিয়া বাড়ির মধ্যে খুলতে দেরি, জামাইয়ের হৃদয় বইরা গেছে, মেয়ের হৃদয় বইরা গেছে, বেয়ার হৃদয় প্রফুল্ল হয়ে গেছে, ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে। বেয়াই জলদি মায়া দিয়ে দেয়, খাওয়ানো লাগবো না, পয়সাও দেওয়া লাগবো না। এখন তো বিবাহর দিনে খাওয়া লইয়া যত কামরা কামড়ি, টেবিল লইয়া যত কামরা কামড়ি। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, এলাকার বড় মুরিদ, এলাকার বড় তবলিগ গলা, এদের মায়া বিয়া দিছে, 300 লোক খাওয়াইবো, রাস্তা একটা টেবিল বসাইয়া দিছে, খাওয়াইবো 500 টাকা, আদায় করবো 3000 টাকা। আছে না নাই? ফুলার বাবু দেখছে, আরে এমন সুন্দরী এমন একটা বেয়াই বানাইলাম, এই বেয়াই 300 মানুষ লইয়া না খাওয়াইলে মায়া দিব না। কেমনে লই? কয় তাহলে ব্যাংকের থেকে 1 লাখ টাকা লোন কইরা খাওয়াইয়া দাও। লোন কইরা মায়া বিয়ে দেয় কি দেয় না? লোন কইরা জামাই বিদায় করে কি করে না? সুদি লেনদেন কইরা, লোন কইরা মায়া যে বিয়ে দিলা, তুমি একবারও ভাবলা না ফাতেমার জিন্দেগির কি অবস্থা, ওমর ইবনে আব্দুল আজিজের বিবির কি অবস্থা, ফাতেমার কি অবস্থা, আলীর বিবির কি অবস্থা? হ্যাঁ, একবারও ভাবলা না? তুমি তোমার মেয়ের এতই দামি বানি করলা, কই কোন সময় তো ভাবলা না? শুধু বলো, শুধু বলো, কিন্তু একবারও তো সিরাতে তৈয়বা না বিবাহের মধ্যে আছে, না ব্যবসার মধ্যে আছে, না চাল চলনের মধ্যে আছে, না খাওয়ার মধ্যে আছে? সাহাবী দৌড়ে দৌড়ে গেছে গ্রান ওয়ালা আতর লয়া। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, মা রাআইতু আহসানা মিন শাইইন মিন হুসনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের চেয়ে এত সুন্দর কখনো দেখি নাই। রাসূলের আতরের ঘামের চাইতে ওয়ালা শামামতু মাসকান মিন ইরকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ঘামের চাইতে এত ঘ্রাণ ওয়ালা কোন জিনিস আমি কোনোদিন ঘ্রাণও লই না।
কোথায় গেল সিরাতে নবী? সিরাতে নবী খালি চুমা দেওয়া না, 12 রবিউল আউয়াল না, সিরাতে নবী খালি ওয়াজের নাম না, খালি স্টাইলের নাম না, মশানের নাম না। শোনো, নবীর আয়েশের জিন্দেগি, নবী ঘরের জিন্দেগি, ঘরওয়ালার সাথে আখলাকের জিন্দেগি, বাচ্চার সাথে আখলাকের জিন্দেগি, শিশুর সাথে সালামের জিন্দেগি, কথার জিন্দেগি, দুশ্মনের সাথে জিন্দেগি, ব্যবসায়ীর সাথে জিন্দেগি। আল্লাহু আকবার। কই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সিরাতে তৈয়বা, এক রোশনীওয়ালা ইলম নিয়ে আসছে, এক জিন্দেগি নিয়ে আসছে। দিয়ে সমাজ ভালো বানাইতে চাও, এই ঘর ভালো বানাইতে চাও, বিবি ভালো বানাইতে চাও, বাচ্চা ভালো বানাইতে চাও, রাষ্ট্র ভালো বানাইতে চাও, দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা, দুনিয়ার কোনো যোগ্যতার দ্বারা, দুনিয়ার কোনো কৃষ্টি কালচার দ্বারা এটা কোশ্চিন কালেও ভালো হইতে পারবে না। এজন্য আমাদের সব জায়গায় কোনো কওমের যদি আমল বিগড়ায় তো আমল আবার ঠিক হবে, কিন্তু কোন কওমের যদি শিক্ষা বিগড়ায় যায় এই জাতি কোনোদিন ঠিক হবে না। আজকে জাতির শিক্ষা নষ্ট হয়ে গেছে, আজকে জাতির শিক্ষা নষ্ট হয়ে গেছে, ভার্সিটি নষ্ট হয়ে গেছে, কলেজ নষ্ট হয়ে গেছে। ভার্সিটি ওয়ালারা ধোঁকাবাজ, স্কুল ওয়ালারা ধোঁকাবাজ, জালেম আর জুলুম। কোচিং সেন্টার খুলে নিছে, বেপরদা আর বেহায়াপনা, নগ্নতা আর নষ্টামি, শিক্ষার নামে নগ্নতা আর নষ্টামি, বেপরদা আর বেহায়াগি, দুর্নীতি আর জুলুমবাজি। যে দেশের শিক্ষানীতি নষ্ট, যে দেশের শিক্ষার মধ্যে দুর্নীতি আর জুলুমবাজি, যে দেশের প্রফেসর ধোঁকাবাজ, যে দেশের প্রফেসর লম্পট আর লুচ্চা, সে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। নবী এক কোরআন নিয়ে আসছে, নবী এক শিক্ষা নিয়ে আসছে। আল্লাহ আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদি মা আওহা। আমার বান্দারে আমার ভিতরের জিনিস দিয়া দিলাম। নবীর এই মারিফাতের ইলম, এই নূরানি ইলম শিশু যদি জিন্দেগির মধ্যে লয়ে লয়, শিশুর জিন্দেগি দামি হয়ে যায়। কোন মেয়ে যদি লয়ে লয়, মেয়ের জিন্দেগি দামি হয়ে যায়। কোন ডাকাত যদি লয়ে লয়, তাহলে ডাকাইতের জিন্দেগি ভালো হয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমরের জমানায় ইতালি ফ্রান্সের সাথে যুদ্ধ করার জন্য গেছে। ৬,০০০ সৈনিক লইয়া ৬০,০০০ ২ লক্ষ নিয়ে আসছে। ওরা প্রথমে ৬০,০০০ লম্বা ইতিহাস কাতার বন্দি করছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার এই ৬০,০০০-এর সাথে যুদ্ধ করার জন্য বেশি সৈন্য লাগবে না, মাত্র ৬ জন রে দিয়া দেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলে, কি বলো খালিদ, ৬ জন রে দিয়ে তুমি ৬০,০০০ মোকাবেলায় যুদ্ধ করবা? হ্যাঁ। বলে, তাও কারে কারে? নাম বলে দিছে, উমাইর ইবনে উব্বাদ, ফজল ইবনে আব্বাস, আবু সুফিয়ানের গোলাম আর আবু সুফিয়ান আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৬ জন প্রথম কাতারে দাঁড়াইবা। কয় ৬ জন রে কেন দাঁড় করাইবা? তার মধ্যে 2 জন ছিল ডাকাত, আবু সুফিয়ানের গোলাম আর উমাইর ইবনে উবাইদ। এই 2 জন নবীর জমানায় ডাকাত ছিল। ডাকাত এত পরিমাণ ডাকাত ছিল, মক্কার জমিনে সবাই এদেরকে তাড়াইতো। হযরতে খালিদ বলে, না না, নবী এদের পিছনে কোরআনের ইলম দ্বারা, মারিফাতের ইলম দ্বারা, আসমানি রোশনির ইলম দ্বারা, নবুয়তের ইলম দ্বারা এই ডাকাতের দিলের মধ্যে আসমানের ইলম লাগাইয়া দিছে, আসমানের রোশনি লাগাইয়া দিছে, নবুয়তের ইলম লাগাইয়া দিছে। এরা আর এখন ডাকাত না। এই ৬ জন আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল কইরা লয়। এই ৬ জন ৬০,০০০-এর মোকাবেলায় যথেষ্ট। বড় প্রফেসর ছিল না, বড় অফিসার ছিল না, বড় মুফতি ছিল না, বড় পীর ছিল না। নেম প্লেটে নাম লাগায় নেয় নবী রোশনি ইলমের দ্বারা, কোরআনের ইলমের দ্বারা, নবুয়তের ইলমের দ্বারা, চন্দ্রের ইলমের দ্বারা, নবুয়তের মারিফাতের ইলমের দ্বারা ডাকাইতের হৃদয়ে লাগাইছে ওমর ইবনে উবাইদ, আবু সুফিয়ানের গোলাম আর একজন। 2 ডাকাইত রে খালিদ ইবনে ওয়ালিদ বলে, নবী এদের পিছনে এমন মেহনত করছে, এমন মেহনত করছে। ওই যে মুসাইলিমা
মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছে ওয়াহশী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাহাদাত বরণ করছে, নবীর সোহবতে যেয়া নবীর নবুয়তের ইলম সিনার মধ্যে লাগাইতে দেরি, নবীর হৃদয়ের ইলম লাগাইতে দেরি, হৃদয়টা এমন রোশনি হয়ে গেছে এরা করে এক একজন ৬০,০০০-এর মোকাবেলা করার জন্য যথেষ্ট। ও মুসলমান, অ্যাটম বোমের শক্তির দ্বারা পারবা না, দুনিয়ার এই বিদ্যা বুদ্ধির শক্তি দ্বারা পারবা না, এই নষ্ট ইলম দ্বারা, এই নষ্ট ভার্সিটির ইলম দ্বারা, এই নষ্ট চরিত্র ভার্সিটির প্রফেসর আর ডাক দিছে, বাশির বলে ডাক দিছে, নাজির বলে ডাক দিছে, দাই ইলাল্লাহ বলে ডাক দিছে, প্রেম বলে ডাক দিছে, যে নবীর রিসালাতের কসম করছে, যে নবীর আখলাকের কসম করছে, নবীর রাত্রের কসম করছে, নবীর চাদরের কসম করছে, নবীর সকালের দিনের কসম করছে, দিনের আমলের কথা বলছে, রাত্রের আমলের কথা বলছে। কোন নবী, কোন নবী? যে নবী চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্রের আলো, নবীর আলো কান্নার শামসি ইয়াজরি ফি উজুহি, নবীর চেহারার মধ্যে কেমন যেন সাহাবা বলে নবীর দিকে তাকাইলে কেমন যেন আমি দেখি পূর্ণিমার চাঁদ মিলান হয়ে যায়, নবীর চেহারায় পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলো করা। যে নবীর জন্য পশু পাখি পাগল ছিল, যে নবীর জন্য গাছ পাগল ছিল, মাছ পাগল ছিল। নবী একদিন জুতা পায়ে দিতে গেছে, জুতা হঠাৎ জুতা যেই পায়ে দিতে গেছে, হাদিসের রাওয়ায়াত চিল আয়সা জুতাটা উড়াইয়া নিয়া উপর কইরা দিছে, জুতার ভিতর থেকে সাপ পড়ে গেছে। কিরে? চিল সালাম দিয়া বলে, নবী রে আপনি পয়গম্বর, আপনি আল্লাহর প্রেমিক, আল্লাহ আপনার প্রেমে পাগল, আল্লাহ আপনার নিজেরে ভালোবাসে, মহাব্বত করে, সাপ আপনারে দংশন করবে, আপনি জানতেন না, আলিমুল গায়ব। ওগো নবী, আমি সাপ দেখছি, আপনার প্রেমে পড়িয়া আমি জুতা উল্টাইয়া সাপ তাড়াইয়া দিলাম। হরিণী বলে, নবী আমার একটা কথা শোনে, উট বলে আমার একটা কথা শোনে, গাছ বলে আমার একটা কথা শোনে, সাপ বলে আমার একটা কথা শোনে, পাথর বলে আমার একটা কথা শোনে, পাথর গাছ বলে আমার একটা কথা শুনে। ওই মায়ার নবী, ওই মায়ার নবী যার দিকে তাকাইলে গরিব আনসাররা যে নবী এক বর্তনের মধ্যে যদি থুতু দিত বর্তন ভরে যাইত, পানির মধ্যে আঙ্গুল দিতে ফোয়ারা জারি হয়ে যাইত, বর্তনের মধ্যে হাত দিলে খাবারে বরকত হয়ে যাইত। আহা, চিল্লা না মায়ার নবীরে, বুঝলা না মায়ার নবীরে। ওই নবীর উম্মত বানাইছে, এক রোশনীওয়ালা জিন্দেগি দিছে, এক রোশনীওয়ালা ইলম দিছে, এক মারিফতওয়ালা নবী দিছে। নবীর সাথে যদি হৃদয় লাগাইতা, ও উম্মত তোমার ঘরটারে সুন্দর বানায় দিতা। মায়ার নবী, কত দরদি নবী। হাতিমে কাবার মধ্যে বাইতুল্লাহর মধ্যে ঢুকতে গেছে, তেলাওয়াত করে আর মনে চায় বাইতুল্লাহ একটু ঢুইকা, ভিতরে ঢুইকা নামাজ পড়ি। বড় বড় নেতা, বড় বড় পীর বাদশাদের মনে যায় কি চায় না? তো নবী বলে, এই বাইতুল্লাহ আমার, এই বাইতুল্লাহ আমার জন্য বানাইছে, আমি এই বাইতুল্লাহর ভিতরে যদি একটু নামাজ পড়তে পারতাম। তো বাইতুল্লাহর চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। ওসমান, চাবিটা একটু দে রে। না না, আপনার মতো পাগল রে চাবি দেওয়া যাবে না। আল্লাহ বলে, নবী ও ওমা আল্লামনা উশিরা, আপনারে আমি কবিতা শিখাই নাই, আপনারে গায়ক বানাই নাই, আপনারে দুনিয়ার কেউ শিখাই নাই, আমি আপনারে প্রেমিক বানাইলাম, আমি নিজে আল্লাহ আপনারে শিখাইলাম। ও নবী, ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল লুফুকিল মুবিন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। ওই নবী, মায়ার নবীরে কেউ পাগল বলে, কেউ উম্মত বলে, কেউ জিনে ধরা বলে। নবী উসমান রে বলে, ওসমান চাবিটা একটু দে রে। বলে, না না, আপনারে চাবি দেওয়া যাবে না। একটা না, 2টা বছর না, 10 বছর চাবি চাইছে, চাবি দেয় নাই। নবী বলে, ওসমান একদিনই বাইতুল্লাহর চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইবো তারে চাবি দিয়া দিব। কি আপনি চাবির মালিক হবেন? নবী ও মক্কা থেকে দুঃখ নিয়ে জন্মভূমি থেকে মদিনাতে হিজরত করে যায়, ফিরে ফিরে তাকায় বাইতুল্লাহর দিকে তাকায়। 10 বছর মদিনাতে ছিলেন,
অষ্টম হিজরিতে 8 বছর পরে মদিনা থেকে মক্কাতে আসছেন। লম্বা ইতিহাস। ফাতে মক্কা হইছে, মক্কা বিজয় হইছে। নবী বাইতুল্লাহ আয়েশা মাথাটা নত কইরা উটের সাথে লাগাইয়া এবার বাইতুল্লাহর চাবি কার কাছে ডাক দিছে, এই বাইতুল্লাহর চাবি কার কাছে, জলদি চাবি নিয়ে আসো। আজকে সফল রাষ্ট্রনায়ক, আজকে মক্কার নেতা, সারা পৃথিবীর নেতা, সারা পৃথিবীর বিজয়ী নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রোশনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বাতি। নবী বলে চাবি কার কাছে, চাবি নিয়ে আসো। ওসমান ইবনে তালহা 10 বছরের আসামি, 10 বছর কষ্ট দিছে, চাবি দেয় না। আজকে নবীর সামনে চাবি দেওয়ার আগে থরথর কইরা হাত কাইপা চাবি নিচে বইরা গেছে, ভয়তে থরথর কইরা কাঁপে, না জানি আজকে নবী আমারে মাইরা দিবে। নবী ওসমানের কাঁপা দেখা নবী ওসমান রে জড়ায় ধইরা দুশমন রে বুকে জড়ায় নিছে। ওসমান ইবনে তালহা রে আমার মায়া নবী বুকে জড়ায় নিয়ে বলে, ওসমান ভয় নাই, ভয় নাই, আমি এমন নেতা বানাই নাই, আমারে পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছে, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানাইছে। ওসমান তোর ভয় নাই, আয় তুই আমার বুকে আয়। ওসমান 10 বছরের আসামি, ওসমান 10 বছর পাগল বলছে, 10 বছর গালি দিছে, 10 বছর পর্যন্ত মক্কায় জ্বালা দিছে, একবার ওসমান রে কিছু বলে নাই। আজকে নবীর সামনে আসামি পেয়ে গেছে, দুশমন রে বুকে নিয়া ওসমান রে বলে, ওসমান ল চাবি উঠা। চাবি উঠাইয়া ওসমানের চাবি ওসমানের হাতে দিয়া বলছে, ওসমান ল ল আমার আগে যায়া তুই চাবি দিয়া তালা খুইলা দে। ইচ্ছা তো করলে কোন ওসমান রে তাড়ি দিয়া ফালাইয়া, ওসমান রে দল থেকে বহিষ্কার করে দিয়া, 2 জন দিয়া দূরে ফালাইয়া দিয়া আবু বকর রে চাবি দিত, ওসমান গনিরে চাবি দিত, আলী রে চাবি দিত। না না, আখলাকুন নবী, সিরাতুন নবী, মায়ার নবী, রোশনির নবী কেউরে চাবি দেয় নাই। ওসমান ইবনে তালহা এখনো মুসলমান হয় নাই, কাফের, এখনো মুসলমান হয় নাই, কাফের। ওসমান তোরে না বলছিলাম একদিনে কাবার চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইব তারে চাবি আমি দিয়া দিব। ওসমান ল ল ল আজকে আমি তোর হাতে চাবি দিয়া দিলাম। ওসমান পাথরের মতো দাঁড়াইয়া সরজর করে কাঁদে আর বলে, আগে যদি জানতাম তুমি এত মায়ার, তোমার এলো এত রোশনি, তোমার জিন্দেগি এত রোশনি, তোমার আখলাক এত রোশনি, কোনদিন তোমারে আমি কষ্ট দিতাম না। ওসমান কাঁদে আর বলে, নবীও আমারও তোমার ইলম দ্বারা, আমারও তোমার জিন্দেগি দ্বারা, তোমার বিকুবুতে ভিতরের ইলম দ্বারা, তোমার হৃদয়ের ইলম দ্বারা আমার হৃদয়টা শীতল বানায় দিলা। নবী গো জলদি আমারে মারিফাতের কালেমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবুয়তের ইলমের কালেমা পড়াইয়া, মারিফাতের কালেমা পড়াইয়া আমারে জলদি রোশনিওয়ালা জিন্দেগি দিয়ে দে। ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহার নবী মাফ করিয়া বন্ধু বানাইয়া কাফেরের হাতে চাবি দিয়া দিলেন। আখলাকুন নবী দেখাইছে, আল্লাহ নবীর আখলাকের কসম কইরা বলে, নবী তোমার আখলাকের কসম, তোমার রাত্রের আলোর কসম, তোমার রাত্রের ইবাদতের কসম, দিন গুজরানের কসম, তোমার সকাল বেলার কসম, তোমার সিনার কসম, তোমার হাতের কসম, তোমার ঠোঁটের কসম, লিসানাক লিসানাক তোমার ঠোঁটের কসম। ওগো নবী আইনাইকা লা তামুদ্দান্না আইনাইকা, তোমার চোখের কসম কইরা আমি না তোমারে ভালোবাসি, তুমি অন্য কারো সাথে হৃদয় লাগাইও না। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু, ওগো নবী যে আমারে ডাক দেয় তুমি তারে বন্ধু বানাও। মেরে ভাইও, নবী এক রোশনি নিয়ে আসছে, নবী এক আলো নিয়ে আসছে, নবী এক ইলম নিয়ে আসছে। আজকে আমাদের ইলমই গলত হয়ে গেছে। ইলমের নবী যে ইলম নিয়ে আসছে, ইলমের মাকসাদই হলো আল্লাহ চিনা। নবীর ইলমের মাকসাদ কি?
अल्लाह चीना बनाने वाला रे चीनो जिन्हें बनाने वाला आसमान नियंत्रण करने वाला जमीन नियंत्रण करने वाला मेघ नियंत्रण करने वाला सब तर कुदरत कब्जार मध्य रिजिक देने वाला हुकूमत चलाने वाला इज्जत देने वाला इज्जत থেকে नफी करने वाला बेइज्जत करने वाला उठाने वाला बढ़ाने वाला तिनी कारो मोहताज ना तिनी ला शरीक तिनी तार कोनो मिसाल নাই মাসিল নাই শিবা নাই শিবা থেকে পা সব কিছু থেকে পা ওই আল্লাহরে যদি আপন বানায় নাও ওই আল্লাহরে বন্ধু বানায় নাও তো জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা কামিয়াবির রাস্তা সফলতার রাস্তা মুক্তির রাস্তা শান্তির রাস্তা ও জগৎওয়ালারা ও জওয়ানরা ও ওলামারা ও তোলাবারা ও নেতারা ও মারা এক রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা এই ইলমের রাস্তার পরে যে উঠবে সেই কামিয়াব হয়ে যাবে আজকে ওই ইলম গলত করে ফেলাইছি ইলম ভুল করে ফেলাইছি না স্কুলের মধ্যে না মাদ্রাসার মধ্যে না ঘরের মধ্যে হুসনে আখলাক আছে না খানা পিনার মধ্যে না আয়েশ আরামের মধ্যে না জিন্দেগি মাআশাতের মধ্যে সব জায়গায় ধোঁকা আর ধোঁকা জুলুম আর জুলুম সিটারি আর বাটপারি ঝুট আর মিথ্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তিন জিনিস যখন হবে ঝুট হবে জুলুম হবে ফুরুট হবে যখন এই উম্মত জুলুম করবে ঘরে ঘরে জুলুম হবে নেতা জুলুম করবে রাষ্ট্র জুলুম করবে ডাক্তার ডাকায়েত হয়ে যাবে মাস্টাররা জুলুম করবে আজকে মাস্টাররা ছাত্র পাইলে মনে করে কাস্টমার পাইছি কোচিং সেন্টার ছাড়া স্কুলে লেখাপড়া করায় না ডাক্তাররা রোগী সেবা বড় ডাক্তাররা রোগী পাইলেই মনে করে একটা সিজার করনে वाला একটা কাটা সেনে वाला একটা কাস্টমার পাইছি ডাক্তার যখন সমাজে ডাকায়েত হয়ে যায় সমাজে ধনীরা যখন বকিল হয়ে যায় সমাজে অশিক্ষিতরা যখন নেতা হয়ে যায় জুলুম দিয়া ভরা বাজারের মধ্যে জুলুম খালি সরকারি অফিসাররা করে না আরে গ্রামের মধ্যে চাষিও জুলুম করে তরকারি বিক্রি করনে वालाও জুলুম করে আছে না নাই স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করে মাস্টার ছাত্রের উপরে জুলুম করে মাদ্রাসায় পড়ায় না তা আমার কোচিং সেন্টারে তোরে ঠিকমতো পড়ায়া দিন পড়ায় কি পড়ায় না জুলুম আর জুলুম দুই নম্বরে নবী বলে ঝুট মিথ্যা মিথ্যা যখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে হবে বাপ মিথ্যা বলে ছেলে মিথ্যা বলে নেতা মিথ্যা বলে মৌলবী মিথ্যা বলে বক্তা মিথ্যা বলে সব নেতারা দুই নম্বর বাটপারি সিটারি বাটপারি দিয়া ভরা ওলামাদের মধ্যে হিংসা দিয়া ভরা আছে না নাই ঈসা আলাইহিস সালাম থেকে লম্বা এক হাদিস আমি ওদিকে যাব না তাহলে সমাজে যখন জুলুম হবে সমাজে যখন মিথ্যা হবে সমাজে যখন ফুরুট হবে ধোকা তরকারি বিক্রি করনে वाला ধোকা দেয় ওজন করনে वाला ধোকা দেয় মুড়ি বেচনে वाला ধোকা দেয় বাজারে মাপে ধোকা দেয় সবাই ধোকা দেয় বলে তখন এই উম্মতের অ্যাটম বোম দিয়ে ধ্বংস করা লাগবে না ইহুদি নাসারার আক্রোশ দিয়ে ধ্বংস করা লাগবে না অটোমেটিক্যালি এই উম্মত তাবাহ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও উম্মত এই ধ্বংসাত্ম জীবন এই ধ্বংসাত্ম পরিবেশ এই ধ্বংসাত্ম সমাজ ধ্বংসাত্ম রাষ্ট্র ফিরে যদি ফিরে আনতে চাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রোশনি এক আলো নবী এক মিসবাহ নবী ওয়ালা বাতি যদি লাগাও তাহলে ঘর নূরানি হবে এজন্য ভাইও বাপো জওয়ানো হৃদয়ে ওই ব্যথা अरे नबीर प्रेम जदि नीता अरे नबीर सीरत और सूरत सीरत तय्यबा एक जिंदगी जदि नबीर जिंदगी जदि नीता नबीर ओठार जिंदगी नीता शोयार जिंदगी नीता बसार जिंदगी नीता खानार जिंदगी नीता सम्मानी आमार नबीर काहिनी आमार नबीर जीवने कोनोदिन आराम आयेशेर साथे ताकिया लागाइया दुई तरकारी खाय ना कबिजा रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ولا يأكل من خبز وشعير ودم ولحم একসাথে নবী গোশত আর রুটি দুই বেলা একসাথে পরিপূর্ণ কইরা কোনদিন নবী খানা খায় নাই নবীর বিছানা এমন ছিল না বসার ব্যবস্থা এমন ছিল না ভরপুর আল্লাহ নেয়ামত দিয়ে দিয়েছে তারপরও নাশুকুর আর নাশুকুর কেউ বলে না আমার পরিপূর্ণ কেউ বলে না আমার হয়ে গেছে কেউ বলে না আমার হয়ে গেছে তারপরও ব্যাংকে সুদি লেনদেন তারপরও জুলুমবাজি টেন্ডারবাজি ধোঁকাবাজি চাঁদাবাজি মিথ্যাবাজি কেমনে সমাজ ভালো হবে
কেমনে সমাজ? এই সমাজ ইহুদিরা ভালো খারাপ বানায় যায় নাই, এই সমাজ আমেরিকার বোমায় খারাপ বানায় নাই, এই সমাজ ইন্ডিয়ার বোমায় খারাপ বানায় নাই, এই সমাজ অন্য কোন জালেম এসে খারাপ বানায় নাই, এই সমাজ আমি খারাপ বানাইছি, তরকারি বিক্রি করনে वाला খারাপ বানাইছে, দাড়ি পাকা বুড়া বাবাই খারাপ বানাইছে, মাই খারাপ বানাইছে, নওজোয়ানি খারাপ বানাইছে। কে সমাজ, কে সমাজ ঠিক করবে? হ্যাঁ, সমাজের হার হার নওজোয়ান যদি এমনই হইতো, হ্যাঁ সকালবেলা নবীরে বলতো না, নবীর প্রেমে উজু বানাইয়া মসজিদে যাইয়া হ্যাঁ সুন্নত তরিকায় 2 রাকাত নামাজ পড়া বলতো, নবীরে তোমারে তো দেখি নাই। মায়ার নবী, যিনি মায়া লাগাইয়া গেছেন, 57 বছর বয়সে, 6 বছর বয়সে মারে হারাইছে। আমি গত বছর আবহা নবীর মায়ের কবরের কাছে যাইয়া ওই ব্যথা আর ওই কান্না, 57 বছর বয়সে নবী হজে যায়, মদিনা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আবহা জঙ্গল কালা পাহাড়ের উপরে নবী হাউমাউ করে কান্দে আর বলে, কাশ মেরে মা জিন্দা হতে, যদি আমার মা থাকতো আর আমার মা আমারে ডাক দিত বেটা মোহাম্মদ, তো আমি দাঁড়াইয়া যাইতাম, নামাজ ছেড়ে দিতাম, নামাজ ছেড়ে দিতাম, আবার যে আমার সামনে দাঁড়াইতাম, আবার নামাজ ছেড়ে দিতাম, আবার যে মা মা ডাক দিছে। আজকে ওই মার সাথে গাদ্দারি, ওই বাবার সাথে গাদ্দারি, কে সমাজ ভালো বানাবে? 57 বছর বয়সে ওই মদিনা আবা পাহাড়ে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, 1 লক্ষ সাহাবায়ে কেরাম পিছনে নবী মার রওজার পাশে, মার খবরের পাশে, এর চেয়ে বেশি কোনোদিন নবী কাঁদেন নাই। হ্যাঁ, কাশ মেরে মা জিন্দা হতে, আমার মা যদি আজকে থাকতো। আরে কত ঘরের মধ্যে মার ভিতরে জ্বালা, বাবার ভিতরে জ্বালা, সমাজের মধ্যে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি। কি সমাজটারে ঠিক বানাবে? শুধু আমার এই 1 ঘন্টা বয়ানের দ্বারা, হুজুরের ওয়াজের দ্বারা, স্টেজ সাজানোর দ্বারা না, না, না। সমাজ যদি ঠিক বানাইতে চাও, সমাজ বিনির্মাণ করতে চাও, এই জওয়ান ঠিক করতে চাও, তো মেরে নবী কি আখলাক, মেরে নবী কি হলিয়া, মেরে নবী की रास्ता, मेरे नबी की प्यारे नबी की एक तरीका, एक रोशनी, नबुवत वाला इल्म घरे घरे लয়ে লাও, মাদ্রাসার মধ্যে লয়ে লাও, খানকার মধ্যে লয়ে লাও, কলেজের মধ্যে লয়ে লাও। নবীর ইলম যদি ভার্সিটিতে নিতা, তাহলে ওই কুলাঙ্গার যে ভার্সিটি মুসলমান বানাইছে, ওই কুলাঙ্গার বাংলাদেশের মুসলমানের জমিনে বিপর্দার শব্দ উচ্চারণ করতে পারতো না। আমি তো বলি, এদের যদি পুনরায় শান্তি দেখতে চাও, তাহলে কুলাঙ্গার প্রফেসরদেরকে ঢাকা ভার্সিটি থেকে, জগন্নাথ ভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়া, আরিফ বিন হাবিব রে, হাসান জামিল রে, রেজাউল করিম আবরার রে, যারা বড় স্কলার আছে, এদেরকে ভার্সিটির স্কলার বানাও। এই প্রজন্মকে সুন্দর বানাইতে গেলে আল্লাহওয়ালাদেরকে মামুনুল হকের মাধ্যমে এই প্রজন্মকে দ্বীন শিক্ষা দাও, ঈমান শিক্ষা দাও, সায়েন্স শিক্ষা দাও, বিজ্ঞান শিক্ষা দাও, ম্যাথ শিক্ষা দাও। পুনরায় প্রজন্ম আবার শানে সাহাবা, শানে রিসালাত, শানে সাহাবা, সাহাবাওয়ালা জিন্দেগি যদি আবারও পায়, এই সমাজ আবারও ভালো হয়ে যাবে। অন্যথায় কোনদিন এই কুলাঙ্গার মার্কা নেতা দ্বারা, এই কুলাঙ্গার মার্কা প্রফেসর দ্বারা, এই ডাস্টবিন মার্কা প্রফেসর দ্বারা, এই ডাস্টবিন দুর্নীতি মার্কা নেতা দ্বারা কোনদিন এই সমাজ, কোনদিন এই রাষ্ট্র, কোনদিন এই গ্রাম, কোনদিন এই ঘর, কোনদিন এই মা, কোনদিন এই মেয়ে ভালো হইতেই পারে না, হইতেই পারে না। এই সমাজ, এই রাষ্ট্র ভালো বানানোর জন্য ইলম ঠিক বানাও। ইলম গলত হয়ে গেছে, ইলম গলত হয়ে গেছে। আমল যতটুকু বিগড়াইছে, তার চেয়ে বেশি শিক্ষা বিগড়াইছে। শিক্ষার মধ্যে ভেজাল, স্কুলের শিক্ষার মধ্যে ভেজাল, বাচ্চার শিক্ষার মধ্যে ভেজাল। শিক্ষা ঠিক বানাও। কোন জাতির কাছে নবী হাসান আর হুসাইন রে বলছে, হুসাইন যে নবী আগের থেকেই জান্নাতি বলছে, নবীর জিহ্বা চুষা ঘুম পড়াইছে। হুসাইন কেন শাহাদত বরণ করছে, কেন রক্ত দিছে? ইয়াজিদের ছেলে সুফিয়ান 40 দিন পরে সমস্ত দেশ পুরায় বর্রায় সগীরের সমস্ত নেতাদেরকে ডেকে বলছে যে রাষ্ট্র
জুলুমের রক্তের পরে, যে রাষ্ট্র দুর্নীতির রক্তের পরে, যে রাষ্ট্র সাহাবাদের রক্তের পরে, এ রাষ্ট্রে সুফিয়ান কোনোদিন হুকুমত করতে পারে না। জুলুমের হুকুমত, অত্যাচারের হুকুমত, দুর্নীতির হুকুমত কোনোদিন কোন আখলাক ওয়ালা রোশনি এলেমওয়ালা চালাইতে পারে না। এজন্য যে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আর জুলুমবাদ, এ রাষ্ট্র কোনোদিন ভালো আশা ভালো কোনোদিন দিতে পারে না। শিক্ষা ব্যবস্থা এই উম্মতকে পুনরায় যদি ভালো বানাইতে চাও, ওলামায়ে উম্মত এক দুয়ারে দুয়ারে এক ফেরি করে আও মেরে মেরে বান্দো মেরে ভাইও। আল্লাহ আওয়াজ দিয়া বলে আমার নবীর প্রেমে পড়া যাও, আমার নবীর জিন্দগি আপনায় এলাও, আমার নবীর জিন্দগি দেখে দেখা আমার কাছে বড়। হ্যাঁ, কত মানুষ না নবীর প্রেমে পড়া জীবন উৎসর্গ করে দিছে, হৃদয়টা দিয়া দিছে, মাল দিয়া দিছে, পুরা জিন্দগি দিয়া দিছে। আরে এমন একজন নওজোয়ান যদি হইতো, এমন একজন সমাজের মানুষগুলি এমনই যদি হইতো, সব হারায় সব চলে যায়, আমার মায়া নবীর প্রেম হৃদয় থেকে এক বিন্দু সরতে পারবে না। ওই ইলম ঠিক বানাও, রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদওয়ালা প্রেমিক ওয়ালা এক জিন্দেগি বানাও, তো আল্লাহ আমাদের পুনরায় সমাজটাকে ভালো বানায় দিবে। বানাবো তো ইনশাআল্লাহ। এজন্য ছেলেরে মাদ্রাসায় দাও, মেয়েরে মাদ্রাসায় দাও, দিনওয়ালা বানাও, তবলিগে পাঠাও, আল্লাহওয়ালা বানাও, নবীর প্রেমে পড়া প্রতিদিন নবীর শানে দুরূদ শরীফ পড়ো, ঘরটারে নবীর আখলাক দ্বারা সাজাও, লেনদেন নবীর আখলাক দ্বারা সাজাও, তো আল্লাহ আমাদের জিন্দগি সুন্দর বানায় দিবে। এই বৃষ্টি ভেজা রাতে ওলামায়ে কেরাম বসা, আল্লাহ আমাদের সবাইকে নবীর এক প্রেম, নবীর এক মায়া দিয়া এক নুরানি জিন্দগি বানানোর এক নুরানি রাস্তার পরে, নবীর প্রেমের রাস্তার পরে আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করুক। সকলে করবো তো ইনশাআল্লাহ। সকলে তাকবীরে উলার সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সকলে প্রতিদিন 100 বার ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন।